সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছেন সরকার। বিকালে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। আমার মনে হয় মোস্ট প্রবলি হয়ে গেছে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাব তার কাছে। প্রসূন, দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং যারা ছাত্ররা যারা আন্দোলন করেছে তাদের মধ্য থেকে এবং বিভিন্ন মহল থেকে কিন্তু রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি দাবি ছিল, জোরালো দাবি ছিল। সেই দাবি অনুযায়ী কিন্তু দীর্ঘদিন ধরেই রাজপথেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের এই শিগগিরই নিষিদ্ধ করার দাবিটি আরও জোরালো হয়ে ওঠে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রাজপথে আন্দোলন হয় এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। এরই মধ্যে গত শনিবার সন্ধ্যায় একটি জরুরি উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়, বেশ কয়েকটি। তার মধ্যে ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম বা যে কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেদিনেই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে শনিবারের পরে প্রথম যে কার্যদিবস, অর্থাৎ আজ প্রথম কার্যদিবস ছিল, আজকের মধ্যেই একটি প্রজ্ঞাপনও হবে এ ব্যাপারে। তো আমরা অপেক্ষা করছিলাম এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির একটি বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা বৈঠকের পরেই এখানে বৈঠকের সার্বিক বিষয় নিয়ে ব্রিফিং করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা ওনার কাছে প্রশ্ন করেছিলাম নানা বিষয়ের পাশাপাশি যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে প্রক্রিয়ার সেটির কতদূর এবং প্রজ্ঞাপনটির অবস্থাটা কি। উনি আমাদেরকে স্পষ্টই জানিয়েছেন যে এরই মধ্যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে, সেটি জানিয়েছেন। তো আমরা সেটি যেমন নিশ্চিত হয়েছি যে এরই মধ্যে হয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারি যে প্রজ্ঞাপন হওয়ার পরে যে সেটি ওয়েবসাইটে দেয়া যে প্রজ্ঞাপনের কপিটি আমাদের হাতে, সেটি কিন্তু আমরা এখনো পাইনি। প্রজ্ঞাপনের কপিটি আমরা হাতে পাইনি। তবে উনি স্পষ্টই জানিয়েছেন, এছাড়া যারা উপদেষ্টা পরিষদের যে সদস্যরা এখানে ছিলেন ওনাদের মধ্যে একজন কিন্তু যাওয়ার সময় আমাদেরকে নিশ্চিত করে গেছেন যে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রজ্ঞাপনে সই করেছেন, সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে গেছেন। তারই ভিত্তিতে আমরা কিন্তু বলছি যে এরই মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপনটি হওয়ার কথা আজকে জানিয়েছিলেন শনিবার, সেই প্রজ্ঞাপনটি এরই মধ্যে হয়ে গেছে। তো এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও আমাদের প্রশ্ন ছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টই জানিয়েছেন যে এখন প্রজ্ঞাপন অনুযায়ী এবং অধ্যাদেশ অনুযায়ী এই দল যদি কোনো বিশৃঙ্খল কোনো কার্যক্রম করে অথবা প্রজ্ঞাপন অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থাটি নেওয়া হবে। অর্থাৎ প্রজ্ঞাপন অনুযায়ী সেটি বাস্তবায়নের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সেটি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মূলত এই ছিল আজকের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার তথ্য অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সচিব।